একবার শিগগির চল, সূর্য বউ অজ্ঞান হয়ে পড়েছে। সূর্য, কি করছো কি? আমি চাই না আমার বউ তোমার মতো স্বাধীন হোক বাপু। ঘরের বউ কিনা কাউকে কিচ্ছুটি না জানিয়ে স্বামীকে নিয়ে শ্মশানে ঘুরে এলো, বাড়ির সকলকে অমান্য করলো। বৌরানী, সেদিনে সেই সাধু বাবারা এসেছেন। সাধু বাবারা এসেছেন? নিশ্চয়ই সূর্য বউকে আশীর্বাদ করতে এসেছেন। বউ, বউ দাঁড়া। ঠাকুরপো, ঠাকুরপো বউকে সামলাও, নাহলে কিন্তু এবার বিশাল গোল বাঁধবে। ছোট, তোকে একখানা কথা কইছি, শুনে রাখ। আমার বউদের সাথে এমন দুর্ব্যবহার আর কখনো যেন তোকে করতে আমি না দেখি। ওদের সামনে আমি তোকে কিছু বললুম নে, তোর অপমান হবে তাই। আর যদি কখনো শুনেছি আমার বউদেরকে এমন করে বলেছিস, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। দিদি, তুমি বউদের জন্য আমাকে? ওরা আমার বউ নয় ছোট, ওরা আমার মেয়ে। সরোজ বউকে আমি নিজের মেয়েই মনে করি। তুই যতই আমাকে ইঙ্গিত করে যা খুশি বল না কেন, ভুলে যাস নে আমি এই বাড়ির বড় বউ। আর বড় বউ হওয়ার অধিকারে সরোজ বউ যতক্ষণ পর্যন্ত না চোখ খুলছে, আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো। সরোজ বউ, কি হলো মা তোমার? চোখ খোলো মা, চোখ খোলো। কি হলো বাচ্চা? সরোজ বউ, সরোজ বউ, চোখ খোলো মা। এই তো, আস্তে আস্তে বাচ্চা, আস্তে আস্তে ওঠো। কি হয়েছিল মা তোমার? অমন করে কেন হারালে? শরীর টলির খারাপ করলো বুঝি? আমি আমি কবরেজকে ডাকি? না না, কিচ্ছুটি হয়নি। কিচ্ছুটি হয়নি তো আমার মুচা যাওয়ার ভান করছিলে কেন? ছোট নাম তুই, আমি তো কথা কইছি। জানি না, তখন হঠাৎ করে কেমন যেন চোখে অন্ধকার টেকছিল। ছোট, এক্ষুনি দাইকে খবর পাঠা। দাই এসে সূর্য বউকে একবার ভালো করে দেখে যাক, সেটাই ভালো হবে। হাত দেরি করিস নে, এক্ষুনি খবর পাঠা। এই, তোর বাচ্চা কাচ্চা হবে নাকি? কিছু বুঝছো? কই কত কমাস ধরে তো কোনো খবরই পাচ্ছি না। এই শোনো, অভয় তুমি সব বুঝিয়ে বলেছে তো? আমাদের কিন্তু ছেলেই চাই, ওই বইয়ের মেয়ে হয়েছে। তোমার ছেলে হলে এই সব সম্পত্তি হবে আমাদের। কিছু মনে করো নে, শুধু আমাদের। কল্যাণ হোক মা, তোমার পূজার ডালে মায়ের শ্রীচরণে ছুঁয়ে নিয়ে এসেছি। ভালো করে পুজো দিয়েছি মা। আপনাদের দেখে মনে বড় শান্তি পেলাম। জানি নে মা কার জন্য আশীর্বাদী ফুল পাঠিয়েছেন, কিন্তু মনটা বড় ভালো হয়ে গেল। কল্যাণ হোক, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক মা। তোমার ভক্তি মায়ের শ্রীচরণে অচলা থাকুক। আজ আমরা আসি মা। সে কি, চলে যাবেন? আপনাদের সেবা করার সুযোগ দেবেন না? আজ থাক মা। মায়ের নির্দেশে এখন আমরা প্রতিটি গৃহস্থের ঘরে ঘরে যাব দয়াময়ী মায়ের
মাহাত্ম্যের কথা শোনাতে। আজ আর বাধা দিও না, আজ আমরা আসি। জয় হোক মা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। যাই, এই আশীর্বাদী ফুল বরং সরজুর কপালে ছুঁয়ে দিয়ে আসি। বেচারি বড় দুঃখী, মা ওর মঙ্গল করুন। সরজু, ওর দেখি, দেখ আমি তোর জন্য আশীর্বাদী ফুল নিয়েছি। তোর জীবনের সব দুঃখ কষ্ট একদিন দূর হয়ে যাবে, দেখিস। তোর সব আশা পূর্ণ হবে, কোনো আশা অপূর্ণ থাকবে না রে। দিদি, এই আশীর্বাদী ফুলের কি অনেক শক্তি গো, পারবে আমার কপালখানা পাল্টে দিতে? মানে কি বলছিস কি তুই? খুলে বল দেখি। তিনি কি বলে গেছেন জানো দিদি? তিনি বলেছেন, না না, সে কথা কান আমি মুখে আনতে পারবো না গো দিদি। কাঁদিস নে রে বউ, কাঁদিস নে। একদিন দেখবি সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমার মন বলছে। হে কি, তুমি এখানে কি? দেখি দেখি দেখি, ওমা, এ তো তন্ত্র সাধনার ফুল। কিছু মনে করো না, তুমি কি এই ফুল বউয়ের মাথায় ঢেকেছো? কি সর্বনাশটাই না করলে তুমি আমার। বলেছিল মেয়ে বউ গুণ তুক জানে। হ্যাঁ, দেখেছো তো বড় গিন্নি, নিচে শাওরির পা ছুঁয়ে কত কান্ডি করে প্রতিজ্ঞে করলে, তারপরেও কি নয় বউ? দাঁড়া না, কেন এত রাগারাগি করছিস? তুই কি রে, কেন এমন করছিস? আর কত অপমান সহ্য করবি? থাক না, ছোট তরফের বউ যেমন থাকতে চায় তেমন থাকুক। তার মাথার উপরে তো শাওরি স্বামী সব আছে নাকি? ফুল ঠাকমা, ওর পরিচয় কি শুধুই ছোট তরফ? ওর কি অন্য কোনো পরিচয় নেই? ও কি আমার বোন নয় ফুল ঠাকমা? তোর সঙ্গে তককে পারবো না, তক্ক করলে চলে নে। এই অনেক কঠিন পরীক্ষার জায়গা। বড় গিন্নি, তোমার যদি নাত বউয়ের সঙ্গে কথা হয়ে গিয়ে থাকে তাহলে এবার চুপ করো। দাঁড়িয়েছে সরযুবকে একটু পরীক্ষা করো। করুক না ছোট, কে বাধা দিয়েছে? দেখো তো বাপু, বইয়ের অবস্থা কেন? দেখি দেখি বউ, দেখি চোখ কানা দেখি। সরো সরো, হাতখানা দেখি, হাতখানা, পাটা, পা দেখাও। দেখি দেখি পাটা দেখি। মাটা একটু তো ঠিক কথাই বলেছেন, পায়ের পাতা ভারী হয়েছে, নারীর গতিও বলছে, তো ছেলে পুলে হবে গো। ঠিক আছে ঠিক আছে, এবার চলো চলো, তুমি বাইরে চলো দেখি। এসো বাচ্চা, এসো এসো। বউ, এত মাস ধরে আমি কাপড় নিচ্ছি, কিছু বুঝতে তো পারিনি, তাহলে এখন এমন কি হলো? এসবই মায়ের মহিমা। দিদি তো ঠিকই কইছে, কালী টাউর আর কেষ্ট টাউর আসলে এক। দুই টাউরকে ডেকেই তো মনের কথা কানা বলেছে দিদি। তবু সবাই দিদিকে ভুল বুঝে শুধু বকছে।
হে মা কালী, এই জনার্দন দিদিকে তোমরা রক্ষে করো। আমার জন্য দিদি যেন আর কোনো কথা না শোনে। নিন, শুনেছেন খবরখানা? সরযুব মা হতে চলেছে। কি ভালো খবর, তাই না? আমি তো মা কালীর কাছে প্রার্থনা করেছিলাম যাতে সরযুবের সব দুঃখ কষ্ট দূর হয়। মা হলেই বুঝি ছোট বউয়ের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে? হবেই তো। একখানা ছেলে পুলে হলে চাউরপো তাকে নিয়ে মেতে উঠবে, আর বউকে বকাবকি করতে পারবে না। মা কালী আমার প্রার্থনা শুনেছেন, কিন্তু আমার একটাই আফসোস রয়ে গেল, আজ আমি মা কালীর দর্শন পেলাম না। আমার বুঝি কষ্ট হয় না? তো স্বপন দিলুম, তোর বাড়িতে ডালা পাঠালুম, তুই তবুও এলি না। সর্বনাশ হয়ে গেছে। আপনি এখানে এসেছেন, বড় কথা জেনে গেছেন। আপনাদের এখনই বাড়ি ফিরে যেতে বলেছেন। আপনারা আর দেরি করবেন না। আমি তো পুজোই দিলুম না। রানী, তুমি এই পুজোর ডালা সাধু বাবার হাতে দিয়ে দাও, উনি তোমার হয়ে পুজো দেবেন। খুশি হয়েছি তোর পুজো পেয়ে। তোর পাশে আমি সব সময় থাকবো, তুই চিন্তা করিস না। তোর যখনই মন খারাপ হবে আমার কাছে চলে আসিস। মা আমার পাশে আছেন, আমার মন খারাপ হলে মায়ের কাছে যেতে হবে। আমি কি দেখলুম? স্বপন নাকি সত্যি? আমি বুঝেছি মা, তুমি আর রঘুবীর সবক্ষণ আমার পাশে আছো। আমি আর কোনো কিচ্ছুতে ভয় পাবো না। জয় রঘুবীর, জয় মা কালী। পেন্নাময়ী কর্তা, কি ব্যাপার তোমরা? আগে ওই বড় কর্তা আর বুড়ো কর্তার সঙ্গে একটু কথা ছিল। তাদের সঙ্গে কথা? কি কথা শুনি? বুঝলে প্রীতরাম, এবছর রপ্তানিটা কিন্তু
ঠিক মতো করতে হবে, কেননা কি কানাই, তোমরা হঠাৎ এত সকালে? তোমরা নৌকো নিয়ে বেরোনি? আপনাদের ছিচড়ে পেনগ্রাম বাবু, আমরা নৌকা নিয়ে যাত্রা করেছিল, কিন্তু ফিরিয়ে আনলো। কিন্তু কেন? সাগরের জল বড় ফুলতেছে গো কর্তা। গতিক সুবিধের মনে হলো নি, তাই ফিরে এলো। ঝড় জল কিছু নেই, নৌকো ফিরিয়ে নিয়ে এলে? কথা, আমরা মাঝি মাল্লা, জলের পোকা। সাগরের একটু বেচাল দেখলেই বুঝতে পারি বড় ঝড় আসছে। সাগরের এই ঝড়ে নৌকা সামলানো যাবনি গো কর্তা। সবই তো বুঝলুম কানাই, কিন্তু আমাদের দিকটা একবার ভাবো। ঠিক সময় পাটের নৌকো না পৌঁছলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। ওই খ্যাপা সাগরে কে যাবে কর্তা? কার এত বড় বুকের পাটা? শোন, মজুরি বাড়ালে যাবি তো? তোদের দ্বিগুণ মজুরি দেবো, সাহস করে বেরিয়ে পড়। জল কি প্রথমবার ফুলছে নাকি? সাগরে ঝড় আগে দেখোনি? এত ভয় আর এই তোমাদের অভিজ্ঞতা? না না, এবারে জলের টানটা অন্যরকম। এত বছর নৌকা বাইছি, যাবো না কেন? সমুদ্রটা একটু ঠান্ডা হোক। মজুরি বাড়ালেও আমরা কেউ যাব না। আপনি ওনাদের বলে দিন মাল পৌঁছতে দেরি হবে। বড় বিপদে ফেললি কানাই, সাহেবরা কোনো অজুহাতই শোনে না। ঠিক সময় নৌকো না পৌঁছালে হয়তো বরাতটাই বাতিল করে দেবে। আচ্ছা বাবুমশাই, আমি যদি চন্দ্রের সঙ্গে এই বিষয়ে কথা বলি। না না, দাঁড়াও। শোন কানাই, শোন, মজুরি আমি আরো বাড়িয়ে দিলাম। আমি 3 গুণ মজুরি দেব। সুযোগটা হাতছাড়া করিস না, এরকম সুযোগ বারবার আসে না। বেরিয়ে পড়, নইলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এত করে যখন বলছেন তখন যেতে তো হবেই। তবে বিশ্বাস করুন, সাগরের অবস্থা ভালো নয়। পরাণ হাতে করেই যেতে হবে, তাই না হয় যাব। সর্বনেশ, এসব কি কইছে মাঝিরা? এত বিপদের মধ্যেও যেতে রাজি হয়ে গেল, আর এমন বিপদের মধ্যেও ওদের পাঠানোই বা হচ্ছে কেন? এটা কি ঠিক? শুনছেন? আপনি উঠুন, তাড়াতাড়ি উঠুন। কি হলো শুনছেন? উঠুন না তাড়াতাড়ি। কেন? উঠুন না। কি হয়েছে? বিপদ আসছে, কানাই মাঝি এসেছে। বিপদ? কিসের বিপদ রানী? মাঝিরা বলছে সমুদ্রের জল নাকি ফুলে যাচ্ছে, জোরে হাওয়া বইছে, তাও সকলে পাটের নৌকো চারতে কইছে। কিন্তু নৌকা তো ছেড়ে গেছে, এসব কথা তোমায় কে বললো? আমি নিজে কানে শুনলাম। মাঝিরা কেউ যেতে চাইছে না, ওদের জোর করা হলে যেতে মা সমুদ্রে কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? আপনি বলুন, মানুষের পড়ালের চেয়ে কি পাট বড় হলো? আপনি যান না, ওদের সাথে একটিবার গিয়ে কথা বলুন, ওদেরকে রক্ষা করুন আপনি। রানী, তুমি যে কোন ধাতু দিয়ে গড়া সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। দেখো, আমি যদি তোমার কথা শুনে বাধা দেই তাহলে ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এদিকে তোমার কথা তো আবার ফেলতেও পারি না। আপনি আর কথা না বাড়িয়ে ওদের সাথে কি একটিবার কথা বলুন। যাব, কিন্তু একটিবার ভেবে দেখো রানী, আমি যদি বাধা দেই তাহলে বাবা মশাই দাদা মশাইয়ের বিরুদ্ধে যাওয়া হবে। সেটা কি ঠিক হবে? একটা কথা কইব, রাগ করবেন না তো বলুন। রানী, আমি কি তোমার কথার উপর রাগ করতে পারি? কারণ তোমার কথায় তো যুক্তি থাকে। মাঝিরা গরিব বলে কি ওদের জীবনের কোনো দাম নেই? ওরা তো নৌকা নেই গেলে মজুরি পাবে, তা সত্ত্বেও জীবনের ভয় কেউ যেতে চাইছে না। আর যদি আপনার বাড়ির কাউকে যেতে হতো, আপনি কি যেতে দিতে পারতেন? অত্ত গেলে অত্ত আসবে, কিন্তু জীবন গেলে তার ফিরবে না।
এই জন্যই তো তোমার কথা ফেলতে পারি। তুমি এমন করে যুক্তি দেখাও যাতে ভেতরের বিবেকটাও জাগ্রত হয়ে ওঠে। নাও আগে একটু চুপটি করে বসো, দেখি বসো, আমি দেখছি কি করতে পারি। তোমার তুলনা তুমি যত তত পথে বন্দি চৈতন্য স্বরূপিণী করুণা